আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে অনেক ভিডিওস রয়েছে। ভিউজ কিভাবে বাড়াতে হবে, ভিডিও কিভাবে ভাইরাল করবেন, এই ধরনের টপিকসে ভিডিও সংখ্যা অনেক, কিন্তু অনেক ভিডিও দেখেছেন, কিন্তু ভিডিও দেখার পরও কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনার চ্যানেলে সেটা অ্যাপ্লাই করেছেন, কিন্তু কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কাজ করছে না। 3টা 4টা 5টা 6টা 5টা 10টা সর্বোচ্চ 100টার মতো ভিউজ এসে থেমে যাচ্ছে কোনো ভিডিওর মধ্যে, কিন্তু আপনি যেরকম প্রত্যাশা করছেন সেরকম ভিউজ পাচ্ছেন না। প্রতিদিন ভিডিও আপলোড করার পর আপনার মনে হয় যে আজকের এই ভিডিওটি মিলিয়ন ভিউজ হিট করবে, লক্ষাধিক ভিউজ হিট করবে বা হাজার ভিউজ হিট করবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার সেই ভিডিওটি কিন্তু থেমে যায়, ভিউজ এসে থেমে যায়। তো আজকের এই ভিডিওতে আমি যে পয়েন্টগুলো শেয়ার করবো, সিক্রেট পয়েন্ট, যেগুলো ইউটিউব প্ল্যাটফর্মে এখন পর্যন্ত কেউ শেয়ার করেনি, প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো যদি আপনি সঠিকভাবে আপনার চ্যানেলে ইমপ্লিমেন্ট করতে পারেন, 100% আপনার চ্যানেলটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হবে। সেটা হতে পারে একদিনে, হতে পারে এক সপ্তাহের মধ্যে, হতে পারে 15 দিন, হতে পারে এক মাসের মধ্যে আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল হবে। আমার ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি এই চ্যানেলটি কিন্তু মাত্র 1.5 মাসে মনিটাইজড হয়েছিল। সুতরাং আপনাকে ওভাবে টার্গেট নিয়ে কিন্তু ইউটিউবে কাজ করতে হবে। আমারটা তো টেকনিক্যাল ক্যাটাগরি চ্যানেল, আপনারটা যদি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির চ্যানেল হয়, সেক্ষেত্রে কিন্তু আরো দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি ভাইরাল হবেন। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমি নাম্বার 1 যে পয়েন্টটা রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউটিউব প্ল্যাটফর্মে একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে, ভিউজ বাড়ানোর ক্ষেত্রে যেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ডিমান্ডেবল টপিকস খুঁজে বের করতে হবে। প্রথম যে পয়েন্টটা, যেটা আমি করেছিলাম, যেটার প্রমাণ আমি নিজে, যেটার ফল পেয়েছিলাম আমি, ডিমান্ডেবল টপিকস হচ্ছে যে যেসব টপিকসের সবসময় চাহিদা রয়েছে, যেসব টপিকসের ভিডিও ছাড়লেই ভিউজ আসে, যেসব টপিকসের ভিডিওর সংখ্যা কম, কম্পিটিশন গ্যাপ রয়েছে, এই ধরনের কন্টেন্টগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে ইউটিউব থেকে। ইউটিউবে যে সার্চ সেকশন আছে সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কোন ধরনের কন্টেন্টে দর্শকদের বেশি চাহিদা রয়েছে, ভিডিও সংখ্যা কম, ভিডিও ফেললেই ভালো একটা ভিউজ আসে, এই ধরনের কন্টেন্টগুলো হচ্ছে যে ডিমান্ডেবল টপিকস, সার্চেবল টপিকস, ডিমান্ডেবল টপিকস ভিডিও তৈরি করতে হবে। দেখবেন যে আপনি চ্যানেলটা দ্রুত সময়ের মধ্যে গ্রো করবে, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে যদি আপনার ভিডিওটা ভালোভাবে আপনি মেক করতে পারেন। নাম্বার 2 যে পয়েন্টে রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিকেবল অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে, যেটা কোনো বিকল্প নেই। একজন দর্শক যখন স্ক্রল করে তার সামনে কোনো অপরিচিত ইউটিউবারের ভিডিও আসে, তখন সেই দর্শক প্রথমে থাম্বনেলটা দেখে। থাম্বনেলটা দেখে যদি তার মনে হয় যে ভিডিওটার মধ্যে ক্লিক করবে, সিদ্ধান্ত নিতে পারে ভিডিওর থাম্বনেলের উপর নির্ভর করছে। থাম্বনেলটা যদি তার কাছে ভালো লাগে, সে কিন্তু ক্লিক করে। সেজন্য থাম্বনেল যত বেশি ক্লিকেবল, যত বেশি আকর্ষণীয় করে তৈরি করতে পারবেন, তত বেশি আপনার ভিডিওর সিটিআর বাড়বে, ইমপ্রেশন ক্লিক থ্রু যত বাড়বে, তত বেশি কিন্তু ওয়াইডার অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটাকে ইউটিউব অ্যালগরিদম তুলে ধরবে। মুহূর্তের মধ্যে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। সেজন্য থাম্বনেল যত ভালো তৈরি করতে পারেন, একটা ভিডিও যদি 1 ঘন্টায় তৈরি করেন, থাম্বনেলের মধ্যে সময় দেবেন 1.5 থেকে 2 ঘন্টা। এটা বলার কারণ হচ্ছে যে থাম্বনেলটা অনেক গুরুত্বপূর্ণ। ভিডিও কোয়ালিটি খারাপ, কিন্তু ভিডিওর মধ্যে ক্লিক করবে যদি থাম্বনেলটা সুন্দর হয়। সেজন্য এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে বলেন যে আমরা থাম্বনেল তৈরি করতে জানি না, বা এর থেকে ভালো থাম্বনেল তৈরি করতে জানি না। দেখুন, ইউটিউবে কিন্তু অনেক টিউটোরিয়াল রয়েছে, আপনারা সার্চ করে ভিডিও দেখে শিখে নিন। এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করতে হবে বন্ধুরা, যেটার কোনো বিকল্প নেই। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার চ্যানেলটা একদম নতুন, এই চ্যানেলটাকে তেমন একটা চিনে না দর্শকরা। এখন এই নতুন চ্যানেলটাকে যদি দর্শকদের মাঝে চিনাতে চান, দর্শকদের মাঝে পরিচিত করাতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্চেবল কন্টেন্ট তৈরি করতে হবে, এমনকি সার্চেবল কিওয়ার্ড আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে হবে। ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স, এই 3টে সেকশনের মধ্যে আপনাকে এমন কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে যেই কিওয়ার্ডগুলো এসইও ফ্রেন্ডলি, যেই কিওয়ার্ডগুলো দর্শকরা সার্চ করে, যেই কিওয়ার্ডগুলো ইউটিউবে দর্শকদের সবচেয়ে বেশি সার্চ করা হয়। সেই কিওয়ার্ডগুলো যদি আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ভিডিওটা অপটিমাইজড হয়ে ভালো একটা ভিউজ এনে দিবে আপনাকে। কিন্তু অবশ্যই রেলিভেন্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে। অনেকে আছে যে মিসলিডিং মেটাডাটা, অর্থাৎ ভিডিও টাইটেলে এক ধরনের কিওয়ার্ড লিখে, তারপর হচ্ছে যে ডেসক্রিপশন বক্সে এমনকি ট্যাগের মধ্যে আরেক ধরনের কিওয়ার্ড ব্যবহার করে। এটা করা যাবে না।
এভাবে যারা ভিডিও তৈরি করেন যে কোনো সময় কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে আপনার, কারণ মিসলিডিং ম্যাটারটার কারণে অনেকের চ্যানেলে মনিটাইজেশন চলে যায়, মনিটাইজেশন আবেদনটাকে রিজেক্ট করে দেয় ইউটিউব। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। এসইও করার ক্ষেত্রে অবশ্যই ভিউজ নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে যাতে একটা সামঞ্জস্য থাকে। এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, যেহেতু আপনার চ্যানেলটা একদম নতুন, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম থেকে যদি আপনি ভালো সাপোর্ট পেতে চান, নতুন অবস্থায় একটা চ্যানেলকে ইউটিউব ইমপ্রেশন কম দিবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে ইউটিউব সার্চ থেকে যদি আপনি ভালো একটা ভিউজ পান, দর্শকরা যেটা লিখে সার্চ করে সেই ধরনের কিওয়ার্ডগুলো যদি আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে থাকে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব সার্চ রেজাল্ট থেকে কিন্তু ভালো একটা ভিউজ পাবেন। সার্চ থেকে যখন ভালো একটা ফিডব্যাক আসবে, ভালো একটা সিগন্যাল যখন ইউটিউব অ্যালগরিদমের কাছে যাবে, তখন আলটিমেটলি সেই ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব বাড়িয়ে দিবে। সেক্ষেত্রে আপনি সাজেস্টেড ফিচার থেকে ভিউজ পাবেন, ব্রাউজ ফিচার থেকে, চ্যানেল পেজ থেকে, তারপর হচ্ছে যে আপনার এক্সটার্নাল সোর্স থেকে, অর্থাৎ বিভিন্ন ট্রাফিক সোর্স থেকে আপনি ভিউজ আসা শুরু হয়ে যাবে। সুতরাং এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আমাদেরকে তৈরি করতে হবে, রিসার্চ করে, কিওয়ার্ড রিসার্চ করে। এক্ষেত্রে আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যে সবসময় চেষ্টা করবেন নতুন চ্যানেলের ক্ষেত্রে লং টেল কিওয়ার্ড ব্যবহার করার জন্য। ট্যাগের মধ্যে বড় কিওয়ার্ডগুলো ব্যবহার করুন, এক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন ধরুন গেট মোর ভিউজ, এটা হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড। হাউ টু গেট মোর ভিউজ, এটা হচ্ছে যে একটা লং টেল কিওয়ার্ড। সুতরাং কিওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে নতুন চ্যানেলের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা লং টেল কিওয়ার্ড ব্যবহার করবেন। এমনকি যেসব কিওয়ার্ডের কম্পিটিশন কম রয়েছে, কম্পিটিশন লো অথবা মিডিয়াম, সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। এমনকি ওভারঅল স্কোর ভালো, টিউব্যারি, তারপর হচ্ছে যে ভিডআইকিউ অ্যাপসের মধ্যে যেই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম অনেক বেশি কিন্তু কম্পিটিশন কম, অথবা মিডিয়াম কিন্তু ওভারঅল স্কোরটা 40-এর উপরে, সেই কিওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করবেন। খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। 4 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কম্পিটিটর চ্যানেল অ্যানালাইসিস। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে এমন কিছু চ্যানেল রয়েছে যাদের চ্যানেলগুলো অনেক বড়, অনেক সাবস্ক্রাইবার রয়েছে, ভিডিও ফেললে তারা অনেক ভালো একটা ভিউজ পায়। সেই চ্যানেলগুলোকে আপনাকে টার্গেট করতে হবে, কারণ টার্গেট না করলে কিন্তু আপনি কখনো এগোতে পারবেন না। আপনার চ্যানেলটা যেখানে আছে সেখানে থাকবে। সেই জন্য আপনাকে টার্গেট ওয়াইজ কাজ করতে হবে। আপনার প্রতিযোগী যেসব চ্যানেল রয়েছে, সেটা বড় হোক ছোট হোক, সেই চ্যানেলগুলোকে প্রতিদিন ভিজিট করবেন। তারা কোন ধরনের ভিডিও ছাড়তেছে, তাদের ভিডিওর মধ্যে দর্শকদের ফিডব্যাক কিরকম, কমেন্ট বক্সে দেখবেন। তাদের ভিডিওগুলো তারা প্রেজেন্টেশন কিভাবে করতেছে, তাদের ভিডিওর মধ্যে তারা কিভাবে কথা বলে, কোন টপিকসগুলো তারা তুলে ধরতেছে, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আপনার অনেক কিছু শেখার আছে। কারণ বড়দের দেখে তো আপনারা শিখবেন, তাই না? হুট করে তো আপনি সবকিছু পারবেন না। আস্তে আস্তে আপনার নিজস্ব একটা স্টাইল তৈরি হবে, একটা নিজস্বতা তৈরি হবে। সেই প্যাটার্নের উপর ভিত্তি করে একটা সময় আপনার ইউনিকত্ব চলে আসবে। আপনার থাম্বনেলের মধ্যে এক ধরনের ইউনিকত্ব চলে আসবে, আপনার প্রেজেন্টেশন স্কিলের মধ্যে এক ধরনের ইউনিকত্ব চলে আসবে। ওভারঅল সবকিছুর মধ্যে একটা নিজস্বতা চলে আসবে। সেটা কিন্তু একটা সময়ের ব্যাপার, এমনকি দক্ষতার ব্যাপার। কিন্তু একটা নতুন চ্যানেল খোলার পর আপনি হুট করে কিন্তু ভাইরাল হয়ে যাবেন না। আপনি নতুন চ্যানেল খোলার পর আপনার অনেক কিছুর মধ্যে কিন্তু ঘাটতি থাকতে পারে। হতে পারে সেটা আপনার প্রেজেন্টেশন স্কিলের মধ্যে, হতে পারে আপনার এডিটিং দক্ষতা নেই, হতে পারে আপনার ভয়েস কোয়ালিটি খারাপ, মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি খারাপ, প্রচুর নয়েজ আসে, ব্যাকগ্রাউন্ড ভালো না, থাম্বনেল তৈরি করতে পারেন না, ভিডিওর মধ্যে আপনি ক্যামেরার ভীতি কাজ করে। ওভারঅল সবকিছুর মধ্যে একটা ঘাটতি রয়েছে। এটি কিন্তু আস্তে আস্তে ওভারকাম হয়েছে। কিন্তু এখন যেই কম্পিটিশন তৈরি হয়েছে, অবাক হবেন, আমার সামনে মাঝে মাঝে এমন কিছু চ্যানেলের ভিডিও চলে আসে আমার সামনে, তারা ইউটিউবে একদম নতুন, কিন্তু তাদের প্রেজেন্টেশন স্কিল, তাদের ভিডিও কোয়ালিটি দেখে আমি অবাক হই। প্রায় 1 মাস লাগেনি, কিছুদিন আগে একটা চ্যানেলকে আমি দেখেছিলাম, বাংলাদেশে একটা ছেলে ফ্রিল্যান্সার, ওর চেহারা কেউ চিনত না। ও চেহারা, একটা পডকাস্ট চ্যানেল আছে বাংলাদেশে, নামটা আমার মনে আসতেছে না, ওনারা 1 ঘন্টা 2 ঘন্টার পডকাস্ট করে। সেই চ্যানেলের মধ্যে তার একটা ইন্টারভিউ নিয়েছিল ওই ছেলেটার। 17-18 বছর বয়সে সে মাসে সর্বোচ্চ 10 লাখ প্লাস ইনকাম করেছিল অনলাইন প্ল্যাটফর্ম থেকে। তারপর তার চ্যানেলটা খোলে, একটা চ্যানেল খোলে, সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করে। তার নতুন অবস্থায় ভিডিও কোয়ালিটি, এডিটিং স্কিল, উপস্থাপনা
ওভারঅল সবকিছু দেখে আমি অবাক হয়েছি। 1 মাসের মধ্যে 96,000 সাবস্ক্রাইবার তার চ্যানেলে ঢুকেছে। সুতরাং এখন আপনারা যারা ভাবছেন ইউটিউবিং করবেন, যারা ভাবছেন এখনো সময় আছে, তাদেরকে আমি বলবো যে এখনো সময় নেই। আপনার দ্রুত আপনার মধ্যে যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো ইমপ্রুভ করা ট্রাই করুন, তাহলে কিন্তু ভিউজ বাড়বে। দ্রুত সময়ের মধ্যে আপনার ভিডিওগুলো কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন, কারণ ইউটিউবে এখন প্রচুর কম্পিটিশন তৈরি হয়েছে। এই কম্পিটিশনের মধ্যে আমাদেরকে টিকে থাকতে হবে। টিকে থাকতে হলে অবশ্যই আমাদের কন্টেন্ট কোয়ালিটিকে ইমপ্রুভ করতে হবে। ফাইনালি 5 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে যে কন্টেন্ট ইজ কিং। যে যাই বলুক না কেন, কন্টেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে আজকে না হোক কালকে অথবা 1 বছর পর 2 বছর পর সেই ভিডিওটা কিন্তু ইউটিউব ভাইরাল করে ছাড়বে। আপনারা অবাক হবেন, আমার আরেকটা চ্যানেলের মধ্যে একটা ভিডিও প্রায় 1.5 বছর পর ভাইরাল হয়েছিল, প্রায় 1.5 লক্ষ প্লাস ভিউজ এসেছিল। সেই চ্যানেলটা আমার এখন নেই, একটা কারণে ইউটিউব সাসপেন্ড করে দেয়। তো সেই চ্যানেলটার মধ্যে আমি 1.5 বছর পর একটা ভিডিওকে ভাইরাল দেখতে পেয়েছিলাম, কিন্তু ভিডিও আপলোড করার 1 মাসের মধ্যে কিন্তু আমি 100টা ভিউজ পাইনি। সুতরাং কোন ভিডিও কখন ভাইরাল হবে কেউ বলতে পারে না। সেজন্য প্রত্যেকটা ভিডিওকে সমান গুরুত্ব দিয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। ভিডিওকে প্রয়োজনে স্ক্রিপ্ট লিখুন। একটা সময় স্ক্রিপ্ট লিখতে লিখতে আপনার মধ্যে একটা দক্ষতা তৈরি হবে, তখন কিন্তু আপনাকে স্ক্রিপ্ট ছাড়াই, উইদাউট স্ক্রিপ্ট আপনি কিন্তু ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারবেন, ভিডিওর মধ্যে আপনি উপস্থাপনা করতে পারবেন খুব সুন্দরভাবে। সেজন্য কন্টেন্ট যেহেতু কিং, কন্টেন্টের মধ্যে যদি পাওয়ার থাকে, দম থাকে, সেক্ষেত্রে যে কোনো সময় দর্শকরা কিন্তু আপনাকে খুঁজে বের করবে, দর্শকরা আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। চলে যাচ্ছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।